সন্তানের পাশে অভিভাবকরা, এই ব্যানারে সকল অভিভাবক, শিক্ষার্থীদের সকল অভিভাবক শাহবাগ জাদুঘরের সামনে থেকে একটি ব্যানার নিয়ে তারা র্যালি শুরু করেছে। এই র্যালিটি রাজধানীর বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। একটু চাপেন আপনি ভাই, একটু চাপেন আপনি। সন্তানের পাশে অভিভাবক এই ব্যানারের পক্ষ থেকে আমি রাখালরা জানাতে চাই, আজকে থেকে আমাদের কর্মসূচি, আমাদের সন্তানের কর্মসূচি যেটা, সেটাই আমাদের কর্মসূচি। আমাদের সন্তান এখানে যে কর্মসূচি দিবে সারা দেশে, আমরা এই ব্যানারে তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদেরকে সহায়তা করব, সহযোগিতা করব। তাদের নিরাপত্তা যতখানি নিশ্চিত করা সম্ভব হয় আমরা আমাদের বুকের রক্ত দিয়ে সেটা নিশ্চিত করতে চাই। এই রাষ্ট্র এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের বুকের রক্ত না নিয়ে আমাদের সন্তানের বুকে আর গুলি চালাতে পারবেন না। এইটা আপনি জেনে রাখুন। আজকে শহীদ মিনারে বিকেল 3টায় আমাদের ছাত্রদের সমাবেশ, আমরা সেখানে একত্রিত হব এবং সারা দেশের অভিভাবকরা যে যেখানে আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা আপনাদের সন্তানের পাশে দাঁড়ান। সারা দেশে আমরা এই সমাবেশ শেষ করব একজন মায়ের বক্তব্যের মধ্যে দিয়ে। এরপর আমরা এই একটা র্যালি করে এখান থেকে কাটাবন হয়ে হাতিপুল বাজার হয়ে সোজা আমরা সোনারগাঁ যে হোটেলের যে ক্রসিং সিগন্যাল, ওখানে যেয়ে আমাদের এই র্যালিটা শেষ করব। এখন কথা বলবেন আমাদের একজন মা। বাবা হিসাবে আমাদের দায়িত্ব ছিল জন্মের পরে বাচ্চা শিক্ষার্থী পার্টি পৌঁছে বড় করা। আমরা করেছি। আমাদের দায়িত্ব ছিল লেখাপড়ার ক্ষেত্রে মানুষের মতো মানুষ বানানো, আমরা করে রেখেছি। সেই বাচ্চাগুলো যখন রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা আমাদের পাশে দাঁড়িয়ে আমার ছেলে মেয়েরা কোথায় যারা ঠিক হয় তাহলে কেন তাদের বিচার করা হবে, কেন তাদের দিয়ে দেওয়া হবে, কেন তাদের মামলা দেওয়া হবে, এটার জবাব সরকারকে আজকে না হলেও কালকে দিতেই হবে। এই দেশের কোনো লোক থাকবে ওটা সারা দেশে খায়, কোনো কিছুটা বিদেশ যাবে, 3 মাসের জন্য বিদেশ যাবে, আজকে কেন কালকে তো ওনাদেরকে ফেরত আসতেই হবে। ওনাদেরকে আমরা চিনি না, ওনাদেরকে আমরা দেখছি না, ওনাদের বাড়ি কোথায় আমরা জানি না। আজকে যেন ওরা ঠিক করে বসে আছে, কালকে যখন করা হবে আমাদের কর্মসূচি